একাত্তরে মানবতা বিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা আবুল কালাম আজাদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেছেন। 2013 সালের 21শে জানুয়ারি একাত্তরের মানবতা বিরোধী অপরাধ মামলার প্রথম রায় তাকে ফাঁসির দণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই সময় বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 সেই রায় দেয়। তবে বিচার শুরুর আগে তিনি দেশ ত্যাগ করেন। 5 আগস্ট পরবর্তী সময়ে পুনর্গঠিত ট্রাইব্যুনালে 24-এর মানবতা বিরোধী অপরাধের বিচার শুরুর 1 বছরের বেশি সময় পর তিনি আজ আত্মসমর্পণের আগ্রহ প্রকাশ করে ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে আবেদন করেন এবং সশরীরে হাজির হয়ে আত্মসমর্পণ করেন। এ সময় নিজেকে নির্দোষ এবং প্রতিহিংসার রাজনীতির শিকার বলে মন্তব্য করেন তিনি। মিজান, যেটা জানলাম যে আসলে মাওলানা আবুল কালাম আজাদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেছেন, আসলে তিনি তো সাজাপ্রাপ্ত, পরবর্তী আসলে বিচারিক প্রক্রিয়াগুলো কি হতে পারে? আসলে আপনি জানেন যে গত বছর জুলাইতে কিন্তু তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার সাজা স্থগিতের আবেদনটি করেছিলেন এবং যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি সাজা স্থগিতের আবেদনটি করেন তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনি পরামর্শক বিভাগ থেকে যেটি তাকে জানানো হয় যে যেহেতু যে আদালতে তাকে দণ্ড ঘোষণা করা হয়েছে, আসলে তাকে সে আদালতের কাছে আত্মসমর্পণ করে সেখানেই তাকে তার নির্দোষিতা প্রমাণের বিষয়টি আছে, যার ধারাবাহিকতায় তিনি আজকে লিখিত আবেদন করেছেন এবং রেজিস্ট্রার জেনারেলের কাছে পাশাপাশি সশরীরে হাজির হয়েছেন। এরই পাশাপাশি রেজিস্ট্রার জেনারেল এর একটি কপি ট্রাইব্যুনালের জন্য রেখেছেন এবং একটি কপি প্রসিকিউশনকে পাঠিয়ে দিয়েছেন। প্রসিকিউশন জানিয়েছে যে এরই মধ্যে সেই তার আত্মসমর্পণের আবেদনের কপি তারা পেয়েছেন এবং সেই আবেদনে তিনি তাকে নির্দোষ দাবি করেছেন এবং বলেছেন যে তিনি সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসার শিকার। আপনার মাধ্যমে দর্শককে জানাতে চাই, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রথম গঠিত হয় 71-এর মানবতা বিরোধী অপরাধের জন্য 2010 সালের 25শে মার্চ এবং তারপরই যখন আনুষ্ঠানিক বিচারিক প্রক্রিয়া শুরু হয় সেই 71-এর মানবতা বিরোধী অপরাধ মামলার প্রথম রায়ে কিন্তু মাওলানা আবুল কালাম আজাদকে দণ্ডিত করা হয়, ফাঁসির সাজা দেওয়া হয়। তার বিরুদ্ধে 8টি অভিযোগ আনা হয়, হত্যা, ধর্ষণ, গণহত্যা সহ সুনির্দিষ্ট 8টি অভিযোগে তার বিচার শুরু হয় এবং সেই বিচারের শেষে 21শে জানুয়ারি 2013-তে কিন্তু সেই ফাঁসির সাজাটি ঘোষণা করা হয়। এর আগে যদি একটু পেছনে যাই সেক্ষেত্রে বলতে হবে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 অর্থাৎ আমাদের যিনি সাবেক প্রধান বিচারপতি ছিলেন বিচারপতি ওবায়দুল হাসান, তিনি তখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এর চেয়ারম্যান ছিলেন এবং তার আদালতেই কিন্তু এই মামলাটি যখন 3রা এপ্রিল 2012 যখন তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় তার কিছুক্ষণ আগেই, তার কয়েক ঘন্টা আগেই কিন্তু তিনি দেশ ত্যাগ করেন বলে অভিযোগ পাওয়া যায় এবং সেই দেশ ত্যাগের ধারাবাহিকতায় তাকে পলাতক ধরে নিয়ে ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া অর্থাৎ রাষ্ট্রপক্ষ থেকে আইনজীবী নিয়োগের মধ্য দিয়েই কিন্তু তার বিচারটি চালিয়ে যাওয়া হয় এবং খুব বিচার চালিয়ে যাওয়ার পরই কিন্তু সেই দণ্ডটি ঘোষণা করা হয় এবং এই ঘোষণার পর কিন্তু তিনি বিদেশে পলাতক ছিলেন এবং পলাতক থাকার পর দীর্ঘদিন সেখানে অবস্থানের পর 5 আগস্ট যখন বিগত সরকারের পতন হয় তখন কিন্তু পুনর্গঠিত ট্রাইব্যুনালে আবার 24-এর মানবতা বিরোধী অপরাধের বিচারিক কার্যক্রম শুরু হয়। সেই ধারাবাহিকতায় তিনি আজকে এসেছেন এবং আজকে এসে তার আবেদনটি করেছেন এবং তিনি এখন গারদখানায় রয়েছেন। এ বিষয়ে আসলে পরবর্তী যে আইনি প্রক্রিয়াগুলো ট্রাইব্যুনাল কি বলে, প্রসিকিউশন কি বলে তা হয়তো তাদের আনুষ্ঠানিক বক্তব্যের পরই আপনার মাধ্যমে দর্শককে জানাতে পারবো। তো এই ছিল আসলে এই মামলার সবশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে হিমাদ্রি আপনার কাছে। নিশ্চয়ই, ধন্যবাদ মিজান আপনাকে।